ব্রেকআপের পর রাকেশ তার মা বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয় ঠিকই, কিন্তু সে তখনও তার এক্স গার্লফ্রেন্ডকে ভুলতে পারে না। আর যখনই সে জানতে পারে যে তার এক্স গার্লফ্রেন্ড বিয়ে করতে চলেছে, এমনকি সেই বিয়েতে তাকে ইনভাইটও করেছে, তখন তো তার মাথাই খারাপ হয়ে যায়। সে এবার কনফিউজড হয়ে যায় যে সে কি তার গার্লফ্রেন্ডের বিয়ে ভেঙে আবারও তাকে নিজের করে নেওয়ার চেষ্টা করবে, নাকি চুপচাপ মা বাবার পছন্দে বিয়ে করে নিবে। শেষ পর্যন্ত কে হবে তার জীবনসঙ্গী, সেটাই দেখবো আজকের গল্প জাবিলাম্মা নেকু আন্তা কোপামাতে। শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই। সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকে, আর সেই স্বপ্নে সে দেখে যে তার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। এজন্য সে একটি ব্রেকআপ সং গাচ্ছে। তার স্বপ্ন তো চলতে থাকে, তখনই হঠাৎ করে তার রুমে তার বাবা মা চলে আসে আর তার ঘুম ভাঙিয়ে দেয়। আসলে তারা এখানে তার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কারণে কথা বলতে এসেছে, আর তাদের কথা থেকে আমরা বুঝতে পারি যে ছেলেটির নাম হলো রাকেশ। আর 1 বছর আগেই হয়তো রাকেশের ভালোবাসার মানুষের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। এই জন্য সে গত 1 বছর ধরে তার স্বপ্নে শুধু হার্টব্রেকের গানই গেয়ে যাচ্ছে। এ কারণে তার বাবা মাও তার উপর বেশ বিরক্ত। তারা তাকে বলে যে সে আর কতকাল তার পূর্বের কথা মনে করে এভাবে স্যাড সং গাইতে থাকবে, তার তো এখন তাড়াতাড়ি করে বিয়ে করে নেওয়া উচিত। তখন রাকেশ তাদেরকে বলে যে না, তার এখনো বিয়ের বয়স হয়নি, এত কম বয়সে সে বিয়ে করবে না। তখন তার বাবা মা তাকে বলে যে কম বয়স হয়েছে তো কি হয়েছে, তারাও তো কম বয়সেই বিয়ে করেছে তাই না, বয়স কম হলে কোনো সমস্যা হয় না। তারা তার জন্য একটা মেয়েও দেখেছে, আর তাকেই তারা আজ দেখতে যাবে। এই কথাটা বলতেই তারা রাকেশের কাছে এসেছিল, কিন্তু রাকেশ তো তখন তাদেরকে বাহানা দিতে থাকে যে সে মেয়ে দেখতে যেতে চায় না। তার বাবা মা তখন তাকে বুঝিয়ে বলে যে তাদের তো বয়স হয়ে যাচ্ছে তাই না, এই বয়সে যদি তারা নাতি নাতনির সাথে খেলাধুলা না করতে পারে তাহলে তো তাদের কষ্টের আর কোনো কমতিই থাকবে না। তখনই রাকেশের মুখ থেকে ভুল করে বেরিয়ে যায় যে তারা যদি নাতি নাতনি চায় তাহলে এর জন্য তো বিয়ে করার কোনো দরকার নেই। এই কথা শোনার সাথে সাথে তো তার বাবা মা তার 2 গালে 2টো চড় মেরে বসে আর তাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে বলে। রাকেশও আর কি করবে, তাকে বাধ্য হয়ে বাবা মার কথা শুনতেই হয়। এরপরই তারা তাদের পছন্দ করে রাখা সেই মেয়েটিকে দেখতে তার বাসায় চলে যায়। সেখানে গিয়েও রাকেশ তার মাকে বারবার বলতে থাকে যে তার এগুলো করতে একদমই ভালো লাগছে না, সে এখন বিয়ে করতে চায় না, তার তো শুধু একজনকেই পছন্দ ছিল। তখন তার মা তাকে একটু চুপ করে এখানে বসতে বলে। এরপরই রাকেশের বাবা মেয়ের বাবাকে বলতে থাকে যে তার মেয়ে যদি রান্না করতে না পারে তাহলে তাদের কোনো সমস্যা নেই, কারণ তাদের ছেলে হলো একজন কুক, সে অনেক ভালো রান্না করে। তখন রাকেশ তাকে বলে যে সে কুক না, সে হলো একটি 3 স্টার রেস্টুরেন্টের শেফ। যাক, তো এরপরই রাকেশের বাবা মেয়ের পরিবারকে বলে যে তারা যেন মেয়েকে তাদের সামনে নিয়ে আসে। এখানে বলে দেই, তারা যেই মেয়েটিকে দেখতে এসেছে তার নাম হলো প্রীতি। তো প্রীতি সেখানে আসলে তো রাকেশকে দেখেই চিনতে পেরে যায়, রাকেশও তাকে দেখে চিনতে পারে। আর তখনই আমরা জানতে পারি যে তারা দুজনই হলো হাই স্কুলের ক্লাসমেট, অর্থাৎ তারা আগে থেকেই একে অপরকে চেনে। আর তাছাড়া তাদের দুজনের কেউই একে অপরের সাথে এভাবে দেখা হওয়াটা মোটেই এক্সপেক্ট করেনি। এজন্য তখন রাকেশ বলে ওঠে যে আসলে তারা একই হাই স্কুলে পড়েছে, কখনো তারা একে অপরকে এরকম নজরে দেখেইনি। এর জন্য তাদের দুজনের জন্যই এই মোমেন্টটা অনেক বেশি অকওয়ার্ড হয়ে গেছে। তখন তার কথায় সায় দিয়ে প্রীতিও বলে যে রাকেশ ঠিক বলেছে, তাদের বিয়ের কথা পাকা করার আগে 1 সপ্তাহ নিজেদেরকে নতুন করে এবং ভালো করে জানার জন্য সময় দেওয়া হোক, এটা তাদের দুজনেরই ভালো হবে, তাহলে তারা দুজনই ভালো মতো ডিসিশন নিতে পারবে। তখন তাদের 2 পরিবারও এটা করতে রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় রাকেশ তার বন্ধু মিঠুর সাথে দেখা করে। সে তাকে তার প্রীতির সাথে দেখা হওয়ার ব্যাপারটা জানায়, আর সেটা কত বেশি অকওয়ার্ড ছিল সেই সবও বলতে থাকে। সে এটাও বলে যে তার তো এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই, সে পারবে না বিয়ে করতে। কিন্তু মিঠু তখন তাকে এই 1 সপ্তাহ প্রীতির সাথে কাটাতে বলে এবং দেখতে বলে যে সে কোনোভাবে মুভ অন করতে পারছে কিনা। তো তার এই কথায় রাকেশও রাজি হয়ে যায়। এরপরই তারা বাইরে একসাথে দেখা করতে শুরু করে, কিন্তু প্রথম দিন থেকেই প্রীতি রাকেশকে অনেক বেশি কোশ্চেন করতে থাকে, অর্থাৎ সে সব বিষয় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে রাকেশের কাছে জানতে চায়। যেমন তার স্যালারি কত, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বিয়ের পর তার কয়টা বাচ্চা নেওয়ার ইচ্ছা, তার যৌথ ফ্যামিলি পছন্দ নাকি একক ফ্যামিলি পছন্দ, এমন আরো অনেক অনেক প্রশ্ন, যেগুলোর জবাব দিতে দিতে রাকেশ তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তবুও সে বাবা মার ভয়ে তার সাথে দেখা করা কন্টিনিউ রাখে। এরপরই একদিন সে প্রীতিকে তার বন্ধু মিঠুর সাথে দেখা করায়। সে প্রীতিকে বলে যে মিঠু হলো তার অনেক ভালো বন্ধু, সে তার ব্যাপারে জানে না এমন কোনো কিছুই নেই, তাছাড়া সে সবসময় মিঠুর সাথেই আড্ডা দেয়।
তখন প্রীতি মিঠুর সামনে রাকেশকে বলে যে আচ্ছা, তাদের যখন বিয়ে হয়ে যাবে তখনও কি রাকেশ মিঠুর সাথেই সারাদিন আড্ডা দিতে যাবে? রাকেশ তখন কি জবাব দিবে কিছুই বুঝতে পারে না। আর মিঠুও তখন বেশ অকওয়ার্ড ফিল করে আর তাদেরকে বলে যে তার একটা কাজ পড়ে গেছে, এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় যে রাকেশ এবং প্রীতির 6 নম্বর ডেট শেষ হয়। রাকেশ তখন প্রীতিকে এগিয়ে দেওয়ার জন্য তার বাসার কাছে যেতে থাকে। তখনই বাসার নিচে দাঁড়িয়ে প্রীতি রাকেশকে বলে যে তার এর আগে 2টি রিলেশন ছিল, সেখানে কি হয়েছিল, কি কারণে ব্রেকআপ হয়েছিল সবকিছু সে তাকে পরে কোনো একদিন জানাবে। তখন রাকেশও বলে যে তার এর আগে একটা মাত্র রিলেশন ছিল আর এই ব্যাপারেও সে পরেই তাকে জানাবে। তো এরপরই প্রীতি তাকে বলে যে তাহলে রাকেশ কি এখনো ঠিক করতে পেরেছে যে সে তাকে বিয়ে করতে রাজি কিনা? রাকেশ বলে যে না, সে এখনো কিছুই বুঝতে পারছে না। তখন প্রীতি তাকে বলতে থাকে যে আচ্ছা, তাহলে যেহেতু তাদের আরেকটি ডেট বাকি আছে তাহলে তারা কাল শেষবারের মতো দেখা করবে, আর সেখানে কথা বলে যদি তাদের মনে হয় যে তারা একে অপরকে বিয়ে করতে চায় তাহলেই বিয়ের কথা এগিয়ে নিবে। তখন রাকেশ বলে যে একদিনে আর কি বা চেঞ্জ হবে? এর উত্তরে প্রীতি বলে আসলে কোনো কিছুই বলা যায় না, কোন সময় কোন ডিসিশন চেঞ্জ হয়ে যায় তা কেউ জানে না। এটা বলার পরেই সে রাকেশকে বিদায় জানিয়ে তাকে জড়িয়ে ধরে। রাকেশের তখন এক অদ্ভুত শান্তি ফিল হতে থাকে। প্রীতিও একইভাবে ব্যাপারটা অনুভব করে। যাক, তো এরপরই প্রীতি তার বাসায় চলে আসে। পরদিন দেখানো হয় যে রাকেশ প্রীতির সাথে শেষবারের মতো দেখা করার জন্য রেডি হতে থাকে। তখন মিঠু তার কাছেই ছিল। মিঠু তাকে বলতে থাকে যে সে প্রীতিকে নিয়ে কেমন ফিল করে। তখন রাকেশ তাকে জানায় যে সে এটা খুব ভালো করে জানে যে প্রীতিকে সে ভালোবাসে না, কিন্তু তার সাথে থেকে তার কেমন যেন অদ্ভুত শান্তি অনুভূত হয়, আর এমন শান্তি সেই 1 বছর পর ফিল করছে। তখন মিঠু তো তার জন্য অনেক বেশি খুশি হয় এবং তাকে বলে যে সে যেন মুভ অন করতে পারে, সে এই দোয়াই করবে। যাক, তো এরপরই রাকেশ বাসা থেকে বের হতে নেয়, কিন্তু তখনই সে দরজার কাছে একটি বিয়ের ইনভিটেশন কার্ড খুঁজে পায়। এই কার্ডটি দেখেই তো সে কেমন যেন স্তব্ধ হয়ে যায়। তখনই তার কাছে চলে আসে মিঠু আর তার হাতের সেই কার্ডটি দেখে বলতে থাকে যে তার এখন এগুলো নিয়ে ভেবে কোনো কাজ নেই, তাকে এখন মুভ অন করতেই হবে, পূর্বের সব কথা ভুলে যেতে হবে। কিন্তু রাকেশ তখনও কেন যেন অনেক খারাপ ফিল করতে থাকে। তবুও সে বাসা থেকে বের হয়ে প্রীতির সাথে দেখা করতে তার বাসায় চলে যায়। প্রীতি তখন তাকে তার বাসার ছাদে ডাকে। রাকেশ সেখানে গিয়ে দেখে যে প্রীতি তাদের এই লাস্ট ডেটের জন্য তাদের বাসার ছাদটিকে অনেক সুন্দর করে সাজিয়েছে আর মাঝখানে খুব সুন্দর করে একটা টেবিলেরও ব্যবস্থা করেছে। তো রাকেশ সেখানে গিয়ে বসে। তখন প্রীতি কথা বলতে শুরু করে। সে তাদের বিয়ে নিয়ে বলতে থাকে, কিন্তু তখনই সে খেয়াল করে যে রাকেশ আজ অনেক বেশি অন্যমনস্ক, তাছাড়া তার মনও অনেক খারাপ বলে মনে হচ্ছে। তো এর জন্য সে রাকেশের কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। রাকেশ তখন তাকে তার হাতে থাকা সেই বিয়ের ইনভিটেশন কার্ড দেখায়। সেখানে নীলা নামের একটি মেয়ের অন্য একটি ছেলের সাথে বিয়ে হওয়ার কথা লেখা ছিল, যা দেখে প্রীতি কিছুই বুঝতে পারে না। তখন রাকেশ তাকে বলে যে নীলা হলো তার এক্স। তো এটা শুনে প্রীতি তাকে বলতে থাকে যে সে তার লাভ লাইফ সম্পর্কে রাকেশকে পরে জানাবে, কারণ এটা পরে জানলেও চলবে, কিন্তু রাকেশের লাভ লাইফ সম্পর্কে তাকে এখনই জানতে হবে, কারণ তার কাছে মনে হচ্ছে যে সে যে তাদের বিয়ে নিয়ে এত বেশি কনফিউজড এটা রাকেশের পূর্বের রিলেশনশিপের কারণেই হয়েছে। তো রাকেশ তখন তার রিলেশনশিপের ব্যাপারে সবটা জানাতে শুরু করে। এরপরই আমাদেরকে অতীতের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই যে রাকেশ এবং তার বন্ধু তাদের রান্নার কোচিংয়ে রান্না করা শিখছিল। তখন রাকেশের কাছে তার বন্ধু রবির কল আসে। সে তাকে আর মিঠুকে তাড়াতাড়ি করে নিচে নেমে তার সাথে দেখা করতে বলে। তারা দুজন তো তার ফোন পেয়ে দ্রুত নিচে গেলে রবি তাদেরকে বলে যে আসলে তার গার্লফ্রেন্ডের সাথে কাল তার 7 বছরের ডেটিং অ্যানিভার্সারি, যা তারা খুব ধুমধাম ভাবে সেলিব্রেট করতে চাচ্ছে। আর এতে তার রাকেশ এবং মিঠুর হেল্প লাগবে, যেহেতু তারা অনেক ভালো রান্না করতে পারে, তাই তারা যেন একটু ফ্রিতে তার এই পার্টির রান্নার দায়িত্ব নেয়। তখন রাকেশ তাকে বলে যে ঠিক আছে, তার চিন্তা করার কোনো কারণ নেই, তারা দুজন মিলেই এ ব্যাপারটা সামলে নিবে। তো রবি তখন অনেক খুশি হয়ে যায়। এরপরই রাতে দেখানো হয় রাকেশ এবং মিঠু মিলে সেই পার্টিতে যায় এবং সবার জন্য অনেক ভালো রান্না করতে থাকে। সবাই তো তাদের রান্নার অনেক বেশি প্রশংসা করছিল। তখনই পার্টির মধ্যে তাদের কাছে রবি আসে এবং তাদেরকে এত ভালো করে সবটা ম্যানেজ করে নেওয়ার জন্য বারবার ধন্যবাদ জানাতে থাকে। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই সেখানে রবির কাছে তার গার্লফ্রেন্ড শ্রেয়া চলে আসে এবং শ্রেয়া এসেই রবিকে বলতে থাকে যে তার বান্ধবী তো এখানে ছিল, সে কোথায় গেছে তা কি রবি জানে? রবি তখন বলে যে না, সে তো জানে না। তখন শ্রেয়া তার বান্ধবীকে খুঁজতে যায়। তো সে চলে গেলেই রবি রাকেশকে বলে যে তার গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডের নাম হলো নীলা।
রাকেশ যদি চায় তাহলে সে তাকে নীলার সাথে পরিচয় করিয়ে দিতে পারবে। তো রাকেশ তো প্রথমে লজ্জা পেতে থাকে, কিন্তু রাভি বেশ জোরাজুরি করলে সে তার সাথে করে নীলার কাছে যায়। তারা নীলাকে খুঁজেও পায়, আর নীলাও তখন রাকেশের রান্না করা খাবারগুলো অনেক বেশি মজা করে খেতে থাকে। সেই সময় আমরা জানতে পারি যে নীলা অনেক বেশি ফুডি, তার ভালো ভালো রান্না অনেক পছন্দ। এর জন্য সে একা এক কোনায় বসে অনেক মজা করে খাবার খাচ্ছিল আর নিজে নিজেই খাবারটা এনজয় করছিল। তখনই সেখানে রাভি তাকে রাকেশের সাথে পরিচয় করিয়ে দেয় আর বলতে থাকে যে আজকের পার্টির সব রান্না রাকেশ করেছে। রাকেশও তখন নীলার সাথে পরিচিত হয়। নীলা তো তখন তার রান্নার অনেক প্রশংসা করতে থাকে। এরপরই রাকেশ তাদের সাথে কথা বলা শেষে আবারও তার কুকিং স্টেশনে ফিরে আসে। তো দেখা যায় কিছুক্ষণ পরই সেখানে নীলা তার কাছে আসে এবং রাকেশকে বলে যে তার রান্না তো অনেক বেশি ভালো হয়েছে, সে কি তাকে শুটকি মাছের কারি করে খাওয়াবে। রাকেশ তাকে বলে যে তাদের এখানে তো শুটকি মাছ নেই, কিন্তু পরে একদিন সে নিশ্চয়ই তাকে তার রান্না করে খাওয়াবে। আছে অন্য কি খেতে চায় সেটা সে বানিয়ে দিচ্ছে। নীলা যখন জানায় যে সে কি খাবে, তখনই রাকেশ ঝটপট করে তার জন্য সেই খাবারটি রান্না করে দেয়। নীলা যখন তার রান্না টেস্ট করে তখন তো সে অনেক বেশি মুগ্ধ হয় এবং রাকেশকে বলতে থাকে যে সে কি শিবাজির মুভি দেখেছে। তার একটা মুভিতে সে একটি রান্না খেয়ে বলেছিল যে এই রান্নাটি তাকে তার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছে। তখন শিবাজি যেমন ফিল করেছিল নীলাও এখন ঠিক তেমন ফিল করছে। তখন সে জানায় যে অনেক ছোটবেলায় তার মা মারা গেছে, এরপর থেকে সে তার বাবার সাথেই থাকে আর বাড়ির কুক যা রান্না করে তাই তাদেরকে খেতে হয়। কিন্তু এত বছর পর এসে রাকেশের হাতের রান্না করা খাবার খেয়ে তার এমন ফিল হয়েছে যে সে তার মায়ের হাতের রান্না করা খাবার খাচ্ছে। এই অনুভূতিটা তার কাছে অনেক বেশি স্পেশাল। তো তখনই তার বলা কথা শুনে রাকেশ অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে দেখে মনে হয় যে সে নীলাকে কিছুটা পছন্দ করতে শুরু করেছে। তো এরপরই দেখানো হয় রাভির পার্টি শেষ হয়। তখন রাভি এবং তার গার্লফ্রেন্ড মিলে ঠিক করে যে তারা এখন সমুদ্রের পাড়ে যাবে। এর জন্য রাভির গার্লফ্রেন্ড শ্রেয়া নীলাকে রাজি করাতে থাকে। রাভিও তখন রাকেশকে রাজি করাতে থাকে। দুজনের কেউই তো প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু যখন নীলা রাজি হয়ে যায় তখন দেখা যায় রাকেশও রাজি হয়। এরপরই তারা চারজন মিলে সমুদ্রের পাড়ে গাড়িতে করে চলে যায়। সেখানে গিয়ে রাভি এবং শ্রেয়া একেবারে মাতাল হয়ে সমুদ্রের পাড়ে দৌড়াদৌড়ি লাফালাফি করতে থাকে। তারা তাদের মোমেন্ট বেশ এনজয় করছিল। আর এইদিকে একপাশে বসে রাকেশ এবং নীলা তাদের দুজনের উপর নজর রাখছিল। তারা কথা বলছিল। তখনই হঠাৎ করে রাকেশের কিছু একটা মনে পড়ে আর সে নীলাকে 5 মিনিট অপেক্ষা করতে বলে দৌড়ে সেখান থেকে চলে যায়। 5 মিনিট পরই সে সেখানে কিছু শুটকি মাছ এবং সেটি রান্না করার জন্য যাবতীয় উপকরণ নিয়ে চলে আসে। আর সেখানেই সমুদ্রের পাড়ে আগুন জ্বালিয়ে সে নীলার জন্য শুটকি মাছের কারি রান্না করতে থাকে। তো তাকে তখন এভাবে রান্না করতে দেখে নীলা তো অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। আর তখন সে রাকেশকে বলতে থাকে যে সে একটা পাগল। এটা বলেই তারা দুজন হাসতে থাকে। কিছুক্ষণ পরই রাকেশের রান্না করা হয়ে যায়। সে তখন তার রান্না করা খাবার নীলাকে খেতে দেয়। নীলা তো এই খাবারটা খেয়ে অনেক বেশি মুগ্ধ হয় এবং রাকেশের অনেক প্রশংসা করতে থাকে। তো এরপরই দেখানো হয় পরদিনের দৃশ্য। রাকেশ তার মায়ের সাথে বসে একটা শিবাজির মুভি দেখছিল। তখন হঠাৎ করেই তার নীলার কথা মনে পড়ে যায়। আর তখন সেই মুহূর্তে সে তার মাকে শুটকি মাছের ঝোল রান্না করার জন্য বলতে থাকে। তার মা তো মোটেই রান্না করতে চায় না, কিন্তু সে তাকে অনেক জোর করে। তখন তার মা তার আবদার রাখার জন্য তাকে খাবারটি রান্না করে দেয় আর বলতে থাকে যে তার হঠাৎ করে কেন যে শুটকি মাছের ঝোল খেতে ইচ্ছে করলো তার তো সে বুঝতেই পারছে না। তো এর কারণটা তো শুধু রাকেশই জানে। এরপর দেখা যায় রাকেশ তার রুমে বসে ফোন দেখছিল। তখনই তার কাছে একটা নোটিফিকেশন আসে যে নীলা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এটা দেখেই তো সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর তাড়াতাড়ি করে মিঠুকে কল করে। সে তাকে বলতে থাকে যে নীলা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তার কি এখনই তার রিকোয়েস্ট একসেপ্ট করা উচিত নাকি একটু ঝুলিয়ে রেখে ভাব নেওয়া উচিত। তখন মিঠু বলে যে মেয়েরা কখনো ঝুলে থাকে না, মেয়েরাই উল্টো ঝুলায়, তাই সে যেন চুপচাপ রিকোয়েস্ট একসেপ্ট করে নেয়, এতেই তার মঙ্গল। রাকেশও তখন নীলার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে নেয়। এরপরই সে নীলার ছবি দেখতে থাকে এবং নিজে নিজেই স্মাইল করতে থাকে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই যে রবি রাকেশকে ইমার্জেন্সি ভাবে তার সাথে দেখা করতে বলে। রাকেশ তখন মিঠুকে সাথে নিয়ে তাড়াতাড়ি করে রবির সাথে দেখা করতে যায়। সেখানে গিয়েই রবি রাকেশকে বলে যে আসলে 2 দিন আগে তারা শ্রেয়ার মধ্যে ঝগড়া হয়েছিল, এজন্য শ্রেয়া তার সাথে 2 দিন ধরে কোনো কথা বলছে না। এটা নিয়ে সে অনেক বেশি কষ্ট পাচ্ছে। তো তখন রাকেশ বলে যে তাহলে এই ক্ষেত্রে তারা কি হেল্প করতে পারবে। রবি তাদের বলে যে তারা যেন একটু গিয়ে শ্রেয়ার সাথে দেখা করে
এবং তাকে রবির সাথে সব ঠিক করে নেয়ার জন্য বুঝিয়ে বলে। তারা যেন বলে যে রবি দুদিন ধরে কিচ্ছু খাচ্ছে না, সে অনেক বেশি কষ্ট পাচ্ছে। কিন্তু রাকেশ আর মিঠু তখন দেখে যে রবি তো রেস্টুরেন্টে এসে অনেকগুলো খাবার অর্ডার করে খাচ্ছে, তবুও নির্লজ্জের মতো তাদেরকে মিথ্যা কথা বলার জন্য বলছে। এর জন্য রাকেশ আর মিঠু তখন রবিকে বলে যে তারা কি ফ্রি বসে আছে নাকি, তাদের কাজ আছে, তারা তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কের মাঝখানে কখনোই আসতে পারবে না, এত সময় তাদের কাছে নেই। তখন রবি তাদেরকে বলে যে নীলা তো সবসময় তারা শ্রেয়ার মধ্যে ঝামেলা হলে শ্রেয়ার পাশে থাকে, এখনো নীলা শ্রেয়ার বাসাতেই আছে। তো তখন এটা শুনেই রাকেশ সেই সময়ই রাজি হয়ে যায়। সে তখন রবিকে বলতে থাকে যে তার চিন্তা করার কোনো কারণ নেই, তারা যাবে এবং শ্রেয়াকে বুঝিয়ে সবটা ঠিক করে নিবে। এরপরই তারা শ্রেয়ার বাসায় যায়। সেখানে গিয়ে রাকেশ মিঠুকে বলে যে সে যেন শ্রেয়ার সাথে কথা বলে, বোঝানোর সময় বেশি মানুষের এখানে থাকা ঠিক হবে না। তাই সে আর নীলা ব্যালকনিতে গিয়ে তাদের কথা শেষ হওয়ার জন্য অপেক্ষা করবে। এটা আসলে রাকেশের নীলার সাথে আলাদা সময় কাটানোর একটা ট্রিক ছিল। এরপরই তারা ব্যালকনিতে যায়। সেখানে গিয়ে নীলা রাকেশকে বলতে থাকে যে সে তার প্রোফাইল দেখেছে, সেখানে তো শুধু রাকেশের রান্না করার ছবি এবং রান্না করা খাবারের ছবি আপলোড দেয়া আছে। খাবারের ছবিগুলো দেখে তো নীলার অনেক বেশি লোভ লাগছিল। তখন রাকেশ বলতে থাকে যে সে যে এত বেশি খাবার প্রেমী তা তো সে কল্পনাও করতে পারেনি। নীলা তখন বলতে থাকে যে রান্না করা হলো একটা আর্ট, ভালো রান্না খেলে যে কোনো মানুষের যদি মন খারাপ থাকে তাও ভালো হয়ে যায়। একথা শুনে রাকেশ বলে যে সে তার কুকিং প্যাশনকে এত বেশি মূল্য দিচ্ছে, অথচ এদিকে বেশিরভাগ মানুষই তো তাকে সামান্য রাঁধুনি বলে ইনসাল্ট করে, আর এরকম মানুষকে কেউ বিয়েও করতে চায় না। তখন নীলা বলে যে এগুলো সব ভুলভাল কথাবার্তা, সে তো শেফকে বিয়েই করে নিবে। তখন রাকেশ তার দিকে তাকালে নীলা তার কথা এক্সপ্লেইন করতে যাবে, কিন্তু তার আগেই সেখানে মিঠু চলে আসে আর বলে যে রবি যেন কতদিন না খেয়ে আছে। রাকেশ তখন কি বলবে কিছুই বুঝতে পারে না, তাই সে বলে যে 5 দিন না খেয়ে আছে। তার কাছ থেকে শুনে গিয়ে মিঠু শ্রেয়াকে 5 দিনের কথা বলে। তখন শ্রেয়া তাকে বলে যে তাদের ঝগড়াই তো 2 দিন ধরে হচ্ছে, রবি 5 দিন কিভাবে না খেয়ে আছে। তখন মিঠু যে কি বলবে কিছুই বুঝতে পারে না, তাই সে আবারও রাকেশের কাছে যায়। কিন্তু রাকেশ তখন তাকে আবারও উল্টোপাল্টা কিছু বলতে বলে দেয়। তখন মিঠু গিয়ে আবারও শ্রেয়ার কাছে এসে বলতে থাকে। এদিকে তাদেরকে এভাবে মিথ্যা কথা বলতে দেখে নীলা রাকেশকে বলে যে তারা তার বান্ধবীকে মিথ্যা বলতে পারে না। তখন রাকেশ তাকে বুঝিয়ে বলে যে রবি আসলেই শ্রেয়ার জন্য কষ্ট পাচ্ছে, আর বন্ধুর জন্য একটু মিথ্যা তো বলাই যায়, কিন্তু দেখে মনে হচ্ছে যে তাদের কথায় কোনো কাজ হচ্ছে না। তাই যদি নীলা গিয়ে শ্রেয়াকে একটু বোঝায় তাহলে হয়তো সে বুঝতে পারত। নীলাও তখন রাজি হয়ে যায়। এরপরে সে শ্রেয়ার কাছে যায় আর তারা 3 জন মিলে শ্রেয়াকে বোঝায়। এরপরই সে বুঝতে পারে আর রবির সাথে দেখা করার জন্য বের হয়। কিন্তু তারা দেখা করতে যাবে তখনই মিঠু বাইকে করে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর রাকেশ অনেক বৃষ্টি হওয়ার জন্য নীলা আর শ্রেয়াদের সাথে গাড়িতে করেই যেতে থাকে। তখন নীলা বলতে থাকে যে মিঠু বাইক চালাচ্ছে, সে তার সাথে বাইকে করে যাবে, কারণ তার অনেক দিনের ইচ্ছা এভাবে বৃষ্টির মধ্যে বাইকে করে ঘোরা। এ কথা শুনেই তো তখন রাকেশ তাড়াতাড়ি করে মিঠুকে কল করে এবং তাকে বলে যে নীলা তার সাথে বাইকে করে যেতে চাইলে সে যেন নীলাকে বলে যে সে বাইক চালাতে পারে না। মিঠু এটা শুনে বলে যে সেই তো এখানে বাইক চালিয়ে আসলো। তখন রাকেশ বলে যে সে এই মিথ্যাটা বলবে, তাকে বলতে হবে। তো নীলা যখন মিঠুর বাইকে উঠতে যায়, মিঠু তখন তাকে বলে যে সে বাইক চালাতে পারে না। ঠিক তখনই সেখানে রাকেশ আসে আর সে নীলাকে বলে যে সে পারে বাইক চালাতে। আর তখন নীলা তার সাথে বাইকে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে থাকে। তখন রাকেশ বলতে থাকে যে তার বৃষ্টির সময় একজন সিঙ্গারের গান মনে পড়ে। তখন নীলা আর একজন সিঙ্গারের নাম বলে এবং বলে যে তার পছন্দ করার সিঙ্গারই বেস্ট। তখন রাকেশ বাইক থামিয়ে দেয়। এরপর সে নীলাকে তার বাইক থেকে নামতে বলে। নীলা নেমে গেলে রাকেশ বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আবারও সেখানে ফিরে আসে আর নীলাকে বলে যে সে কি আর কখনো সিঙ্গারদের মধ্যে কম্প্যারিজন করবে। নীলা তখন বলে যে সে তুলনা করবে না, কিন্তু তাই বলে কি রাকেশ তাকে এভাবে মাঝ রাস্তায় ছেড়ে চলে যাবে। তো তারা এভাবেই মজা করতে করতে রবির বাড়ির কাছে এসে পৌঁছায়। সেখানে গিয়ে শ্রেয়া রবির সাথে কথা বলে। কিছু সময়ের মধ্যেই তাদের এই 2 দিনের ঝগড়া শেষ হয়ে যায়। শ্রেয়াও রবির কথা শুনে একেবারে গলে যায় আর তারা সবাই মিলে আবারও সমুদ্রের পাড়ে গিয়ে মজা করার সিদ্ধান্ত নেয়। তো যেই কথা সেই কাজ, তারা 5 জন মিলে চলে যায় সমুদ্রের পাড়ে আর অনেক মজা করতে থাকে। একসাথে বৃষ্টির মধ্যে সমুদ্রের পানিতে ভিজতে থাকে। তো সেখানে অনেক লাফালাফি করার পর তারা সমুদ্রের পাড়েই শুয়ে থাকে। কিন্তু ঠিক তখনই
তাদের কাছে কিছু গুন্ডা চলে আসে এবং তাদেরকে বলে তাদের কাছে যা কিছু আছে সব দিয়ে দিতে। তারা তাদের কথা মতো সবকিছু তাদেরকে দিয়ে দেয়, কিন্তু এরপর যখন তারা চলে যেতে চায় তখন সেই গুন্ডাগুলো তাদেরকে বলতে থাকে যে তারা যেন মেয়ে দুটোকে এখানে রেখে যায়। এটা শুনেই তো রাকেশের মাথা খারাপ হয়ে যায়। সে ওই গুন্ডাগুলোর দিকে এগিয়ে এসে বলে যে তারা তাদের কথা মতো সবগুলো জিনিস তো তাদেরকে দিয়েই দিয়েছে, তাহলে তারা এখন এরকম কেন করছে। লোকগুলো তখন তাদেরকে মেরে ফেলার ভয় দেখাতে থাকে। রাকেশ তাদের সব কটাকে একেবারে লাথি মেরে অবস্থা খারাপ করে দেয় আর রবিকে বলতে থাকে যে সে যেন নীলা আর শ্রেয়াকে নিয়ে গাড়ির কাছে যায়। আর এদিকে সে আর মিঠু মিলে গুন্ডাগুলোর হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। কিছুক্ষণ পরই দেখানো হয় যে শ্রেয়া আর নীলা দুজনে তো অনেক বেশি ভয় পাচ্ছিল। রাকেশ রবি এরা ঠিক আছে কিনা এই নিয়েই তারা চিন্তা করছিল। ঠিক তখনই দেখানো হয় যে বাইকে করে রাকেশ এবং মিঠু সেখানে আসে আর তারা গুন্ডাগুলোকে বোকা বানিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এটা দেখেই তো তখন নীলা অনেক বেশি খুশি হয়ে যায় আর চিন্তা মুক্তও হয়। এরপর তারা আবারও মজা করতে করতে যার যার বাসায় ফেরে। এরপর আমাদেরকে নীলা এবং শ্রেয়াকে দেখানো হয় তার একটি পার্লারে স্পা নেওয়ার জন্য গিয়েছিল। ঠিক তখনই সেখানে নীলাকে এমনি এমনি স্মাইল করতে দেখে শ্রেয়া বুঝতে পেরে যায় যে তার মাথায় কি চলছে। সে বলে যে তার রাকেশকে পছন্দ হয়ে গেছে, তাই না? তখন নীলা মাথা নাড়িয়ে তাকে হ্যাঁ জানায়। সে সময় শ্রেয়া তাকে বলে যে রাকেশ তো তাকে ডিজার্ভ করে না, কিন্তু নীলা তো এই ব্যাপারে গুরুত্বই দেয় না। শ্রেয়া তখন বলে যে তাহলে অ্যাটলিস্ট নীলা যেন রাকেশকে ততদিন তার ফিলিংস না জানায় যতদিন না রাকেশ তাকে প্রপোজ করে। নীলাও তখন এটা করতে রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় যে রাকেশ তার বাবা মার সাথে নীলার ব্যাপারে কথা বলে। সে তাদেরকে জানায় যে সে নীলা নামের একটি মেয়েকে পছন্দ করে। নীলা অনেক বড় ফ্যামিলির মেয়ে, তাই যদি তাকে এই বাড়িতে বউ করে আনতে হয় তাহলে তাদের বাড়িতে কিছু জিনিস পরিবর্তন করতে হবে, যেমন টাইলস লাগাতে হবে, তারপর দোতলা করতে হবে, যাতে করে নীলার এখানে এসে কোনো অসুবিধা না হয়। তখন তার বাবা মা তাকে বলে যে সে কি মেয়েটিকে তার মনের কথা জানিয়েছে। রাকেশ বলে না, সে এখনো জানায়নি। তখন তারা বলে যে প্রথমে সে মেয়েটিকে মনের কথা তো জানাক, এরপর তারা এই সব কিছু নিয়ে ডিসকাস করবে, তবে এখন নয়। এরপরই দেখানো হয় যে শ্রেয়ার জন্মদিন ছিল, এই জন্য তারা 5 জন মিলে একটি ক্লাবে পার্টি করতে যায়। সেখানে যাওয়ার পরে নীলাকে না জানিয়ে তারা তার ড্রিঙ্কের সাথে মদ মিশিয়ে দেয়, কারণ নীলা কখনোই তার পার্টিতে এসে ড্রিঙ্ক করতে চাইতো না। যা তো দেখা যায় নীলা সেটি খেয়েও নেয়। এরপরই দেখানো হয় যে নীলা তো বেশ মাতাল হয়ে ডান্স করছিল। তখনই তার আর রাকেশের মধ্যে আই কন্ট্যাক্ট হতে থাকে। কিছুক্ষণ পরই দেখা যায় যে নীলা রাকেশের কাছে আসে এবং সে তার সাথে ডান্স করবে কিনা তা জানতে চায়। রাকেশও তখন তার সাথে ডান্স করতে যায় আর ডান্স করতে করতেই তারা একটা সময় একে অপরের কাছাকাছি চলে আসে। এরপরে তারা যখন কিস করবে ঠিক তখনই নীলার বমি আসতে শুরু করে। রাকেশ তখন তাকে নিয়ে দ্রুত ওয়াশরুমে যায়। নীলা তখন তাকে বলতে থাকে যে সে তো তাদের দুজনের মোমেন্টটা নষ্ট করে দিল, কিন্তু সত্যি কথা যে সে তাকে অনেক ভালোবাসে। রাকেশও তখন তার ফিলিংসের কথা তাকে জানায়। এরপর থেকেই শুরু হয় তাদের প্রেমের পর্ব। তারা একসাথে অনেক ভালো সময় কাটাতে থাকে। তারপর একদিন রাকেশ নীলাকে তার বাবা মার সাথে দেখা করার জন্য তাদের বাসায় নিয়ে আসে। তো এরপরই দেখা যায় রাকেশের বাবা মা নীলাকে বলে যে তাকে তাদের অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু তারা তো তাকে দেখলো, এখন রাকেশকেও তো নীলার পরিবারের সাথে দেখা করতে হবে, তাই না? তারা কি চায় এই ব্যাপারে জেনে তারপরই তারা তাদের বিয়ের বিষয়টা আগে বাড়াবে। তখন তাদের কথা শুনে নীলা পরদিনই রাকেশকে নিয়ে যায় তার বাসায়। সেখানে গিয়ে রাকেশ তো অবাক, কারণ নীলাদের বাসা কোনো মহলের থেকে কম ছিল না। তো এরপরই নীলা তার বাবার সাথে রাকেশকে পরিচয় করিয়ে দেয়। তার বাবা তখন নীলাকে তাদের জন্য কফি আনতে বলে আর রাকেশকে তার সামনে বসতে বলে আর তাকে জিজ্ঞেস করে যে সে কি করে। রাকেশ জানায় যে সে এখন কিছুই করে না, কিন্তু তার অনেক বড় রেস্টুরেন্টের শেফ হওয়ার ইচ্ছা আছে। এই কথা শুনে তো নীলার বাবা বলে যে সে একটা বেকার ছেলে হয়ে তার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। তার মেয়ের এত সম্পদ দেখে তো সে লোভ সামলাতে পারছে না, তাই না? তো তখনই রাকেশ তাকে বলে যে সে তার মেয়েকে বিয়ে করবে, কারণ সে তাকে ভালোবাসে। আর তাছাড়া তার যে এত বড় বাড়ি এবং এতগুলো রুম আছে, সে কি একসাথে সবগুলো রুমে ঘুমাতে পারে না? তো তাকে তো একটা রুমেই ঘুমাতে হয়, আর রাকেশও একটা রুমেই ঘুমায়। তাহলে এর মানে হলো যে তাদের মধ্যে কোনো পার্থক্যই নেই। তো তারা যখন এসব বলছিল তখনই সেখানে নীলা আসে আর তাদের সব কথা শুনে নেয়। সে তখন রাকেশকে বলে যে সে তার বাবার সাথে এভাবে কথা বলতে পারে না, এবং তার বাবাকেও বলে যে সেও রাকেশের সাথে এভাবে কথা বলতে পারে না, কারণ সে তাদের দুজনকেই ভালোবাসে আর তাদের দুজনকেই তার লাগবে। এরপরে নীলা রাকেশকে সেখান থেকে চলে যেতে বলে।
তারপর রাতে দেখানো হয় নীলা বেশ মন খারাপ করে শুয়েছিল। তখনই তার কাছে তার বাবা আসে এবং তাকে বলে যে সে তো শুধু তার ভালো চাচ্ছিল, কিন্তু সে যেহেতু রাকেশকে এত বেশি করে যাচ্ছে, তাহলে সে রাকেশের সাথে আরো কিছুদিন সময় কাটিয়ে দেখবে যে ছেলেটা আসলেই তার মেয়ের যোগ্য কিনা। তো এরপর থেকে রাকেশ আর নীলা যেখানে ঘুরতে যায়, নীলার বাবাও তাদের সাথে সাথে যায়। কোনো সময় রাকেশ আর নীলাকে আলাদা সময় কাটাতে দেয় না। এমনকি একদিন রাকেশ তো নীলা আর তার বাবার জন্য খাবার রান্না করে, কিন্তু সেটিও নীলার বাবা ইচ্ছে করেই ফেলে দেয়। এরপর বলে যে ভুলে পড়ে গেছে, অর্থাৎ সে রাকেশকে নীলার জীবন থেকে সরাতে চাচ্ছিল। তারপরই একদিন দেখানো হয় যে রাকেশ তার মার ডেইলি চেক আপের জন্য ডাক্তারের কাছে যায়, কিন্তু তখনই সেখানে সে নীলার বাবাকে দেখে। তাকে দেখে তো সে তার পরিচিত ডাক্তারের কাছে যায় এবং তার কাছে জানতে চায় যে এই লোকটি এখানে কেন এসেছিল। ডাক্তার জানায় যে তার ক্যান্সার হয়েছে, তাছাড়া তার এখন স্টেজ 4 চলছে। তার কাছে আর মাত্র বাঁচার জন্য 6 মাস আছে। তার একটি মাত্রই মেয়ে, তবে সে তার মেয়েকে তার এই অসুস্থতার ব্যাপারে কিছুই জানায়নি, কারণ তার মেয়ে জানলে অনেক কষ্ট পাবে। এজন্য লোকটি তার নিজের মধ্যেই ক্যান্সারের সাথে লড়াই করছে এবং তার মেয়ের সাথেই পুরো সময়টা কাটাতে যাচ্ছে। এইসব শুনে তো রাকেশ বুঝতে পারে যে নীলার বাবা তার সাথে এমন আচরণ কেন করেছে। সে আসলে তার মেয়েকে তার থেকে দূরে যেতে দিতে চায় না, এর জন্য সে সব সময় তার সাথে সাথে থাকে। তো তখন সেই বিষয়ে সবটা মিঠুকে জানায়। মিঠু তাকে বলে যে তাহলে নীলার বাবা বেঁচে থাকা পর্যন্ত রাকেশের উচিত নীলার থেকে দূরে থাকা, যাতে করে তার বাবা কোনো কষ্ট না পায়। তো তার এসব কথা শুনে রাকেশ ঠিক তাই করতে শুরু করে। সে নীলাকে ইগনোর করতে থাকে, যার জন্য নীলা অনেক কষ্ট পাচ্ছিল। আর হঠাৎ করে রাকেশের এমন আচরণের সে কারণই বুঝতে পারে না। এদিকে রাকেশও অনেক বেশি কষ্ট পেতে থাকে, কিন্তু তার করারও কিছুই ছিল না। এরপরই একদিন দেখানো হয় যে নীলা রাকেশের সাথে দেখা করতে তার বাসায় চলে যায়। সেখানে গিয়ে দেখে যে রাকেশ ড্রিঙ্ক করছে। তখন সে রাকেশের ফোনও চেক করে আর দেখে যে তার অন্য কোনো মেয়ের সাথে কিছু চলছে কিনা, কিন্তু তাও তো ছিল না। এজন্য সে রাকেশের কাছে জানতে চায় যে সে তাকে ইগনোর কেন করছে, সে কি তাকে আর ভালোবাসে না। রাকেশ তখন তাকে বলে যে নীলার জন্য তো তার বাবা বেশি ইম্পর্ট্যান্ট। তার বাবা রাকেশ এবং তার পরিবারকে অনেক বেশি অপমান করেছে, সে আর নীলার সাথে থাকতে পারবে না। তো নীলা তখন অনেক বেশি কষ্ট পায় আর সেখান থেকেই চলে যায়। তো এরপর থেকে 4 মাস হয়ে যায়, নীলার সাথে রাকেশের কোনো কথা হয় না। মাঝখানে সে শুনেছিল যে নীলার বাবা নাকি মারা গেছে। তখন সে নীলার সাথে দেখা করতে যাওয়ারও কথা ভাবে, কিন্তু নীলা সেখান থেকে অন্য কোথাও শিফট হয়ে যায় এবং তাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। সে শ্রেয়ার মাধ্যমেও নীলা পর্যন্ত পৌঁছাতে চেয়েছিল, কিন্তু শ্রেয়াও তাকে হেল্প করে না। আর আজ তাদের বাসায় নীলার বিয়ের ইনভিটেশন কার্ড আসে। সে এখন বুঝতে পারছে না যে সে কি করবে। তো এই সব কিছু জেনে প্রিয়া তাকে বলে যে তার উচিত এখন নীলার বিয়েতে যাওয়া। তারপর যদি নীলাকে সে তার সাথে করে নিয়ে আসতে পারে তাহলে তো আসলো, আর না পারলে সে এখানে এসে প্রিয়াকে বিয়ে করবে আর প্রিয়া তার জন্য অপেক্ষাও করবে। রাকেশ তো তার এসব কথা শুনে পরদিনই মিঠুকে নিয়ে চলে যায় নীলা সেই ডেস্টিনেশন ওয়েডিং স্পটে। সেখানে যাওয়ার পরই তার একটা 5 স্টার হোটেলে যায়। সেখানে মিঠুর নামে তাদের রুম বুক করা ছিল। তো তারা চলে যায় তাদের রুমে। সেখানে গেলেই তো রাকেশ বেশ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখনই মিঠুর কাছে রবির কল আসে। সেও সেখানে শ্রেয়ার সাথেই এসেছিল এবং তাদেরকে লাঞ্চ করার জন্য নিচে আসতে বলে। তারা সেখানে গেলে শ্রেয়া তাদের সাথে কোনো কথাই বলে না। তো এরপরই দেখানো হয় আজ তাদের মকটেল পার্টি। রাকেশ সেখানে গিয়ে অনেক ডান্স করতে থাকে। এমন মনে হচ্ছিল যে তার কিছুতেই কিছু যায় আসছিল না। তো এরপরই দেখানো হয় কিছুক্ষণ পরই সেখানে নীলা আসে তার ফিয়ন্সের সাথে। সেখানে নীলাকে তার ফিয়ন্সে অনিরুদ্ধের সাথে অনেক খুশি দেখাচ্ছিল। এরপরে নীলা মিঠুর কাছে আসে এবং তার সাথে অনিরুদ্ধের পরিচয় করিয়ে দেয়। সেখানে রাকেশও থাকে, কিন্তু সে রাকেশের দিকে ফিরেও তাকায় না, তাকে একেবারেই ইগনোর করে দেয়। রাকেশেরও এতে কিছুই যায় আসে না। এরপরই পার্টি শেষে রাকেশ আর মিঠু তাদের রুমে চলে আসে। সেখানে এসে রাকেশ দেখে মিঠু অনেক বেশি কান্না করছে। সে তখন তার কাছে জানতে চায় যে তার কি হয়েছে। মিঠু বলতে থাকে যে চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে খুশি থাকতে দেখলে অনেক বেশি কষ্ট হয়, এত বেশি কষ্ট হয় যে যা সে ভাষায় প্রকাশ করতে পারবে না। তখন রাকেশ তাকে বলে যে সেও কি নীলাকে ভালোবাসে। তখন মিঠু বলে যে নীলাকে না, শ্রেয়াকে। সে অনেক আগে থেকে শ্রেয়াকে ভালোবাসে, তার কাছে শ্রেয়াকে অনেক বেশি ভালো লাগে, কিন্তু শ্রেয়া তো রবির সাথে রয়েছে। তো তখন এটা শুনেই রাকেশ কি আর করবে, সে শুধু মিঠুকে সান্ত্বনাই দিতে থাকে, কারণ এছাড়া এখন তো তার পক্ষে আর কিছুই করার নেই।
তো এর পরদিন সকালেই তারা নীলার মেহেদির অনুষ্ঠানে যায়। সেখানে গিয়ে দূর থেকে রাকেশ নীলাকে দেখতে থাকে। তখন মিঠু তাকে বলে যে সে আর কত কষ্ট পাবে, নীলার কাছে গিয়ে সব সত্যিটা জানিয়ে দিক। কিন্তু রাকেশ তাকে বলে যে কে বলেছে সে কষ্ট পাচ্ছে, সে কোনো কষ্ট পাচ্ছে না। এরপর এদিকে দেখানো হয় যে শ্রেয়া নীলাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। তো মেহেদি লাগানো শেষ হলে সে নীলাকে বলে যে সে তার মেহেদির মধ্যে তার ফিয়ান্সের নাম লুকিয়ে রেখেছে, সে যেন সেটা খুঁজে বের করে। তখন নীলা খুঁজে বের করে সেখানে রাকেশের নাম লেখা দেখতে পায়, যা দেখে সে শ্রেয়ার উপর অনেক বেশি রেগে যায় আর নামটা পানি দিয়ে মুছে ফেলতে থাকে। শ্রেয়া তাকে বলে যে সে আসলে কনফিউজড হয়ে গিয়েছিল, তাই ভুলে লিখে ফেলেছে। তো এইসব দেখে রাকেশ বুঝতে পারে যে নীলার মনে তাকে নিয়ে কতটা ঘৃণা জন্মেছে। তো এই সব কিছু দেখেও সে চুপ করে থাকে, কিছুই বলে না। এরপরই রাতের বেলা দেখা যায় তার সাথে নীলার ওয়েডিং প্ল্যানারের দেখা হয়। মেয়েটির নাম হলো অঞ্জলি। সে দেখতেও অনেক সুন্দর ছিল। তো সে এসে রাকেশের সাথে কথা বলতে থাকে। তাদের আগে একবার দেখা হয়েছিল, এই জন্য তারা একে অপরকে চিনতে পেরেছে। তো তখন সে রাকেশের মন খারাপ দেখে তার কি হয়েছে সেটা জানতে চায়। রাকেশ তাকে বলে যে কিছুই হয়নি, সে ঠিক আছে। তো এরপরই তারা নর্মালি কিছুক্ষণ কথা বলে আর অঞ্জলি সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা আর আমাদেরকে নীলা আর অনিরুদ্ধকে দেখানো হয়। তারা এমনিই কথা বলছিল। তখনই অনিরুদ্ধ খেয়াল করে যে নীলার অনেক বেশি মন খারাপ। সে তখন নীলার কাছে জানতে চায় যে তার কি হয়েছে, মন খারাপ কেন। নীলা জানায় যে তার বাবার কথা তার মনে পড়ছে, সে তাকে অনেক মিস করছে। তখন অনিরুদ্ধ তাকে বলে যে সেও ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে, সে তার কষ্টটা বুঝতে পারছে, কিন্তু তার চিন্তার কোনো কারণ নেই। সে তাকে অনেক ভালোবাসা দিয়ে সব সময় আগলে রাখবে, তাকে কখনো ভালোবাসার কমতি ফিলই করতে দিবে না। এটা শুনে তখন নীলা একটু শান্তি পায় আর অনিরুদ্ধকে তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানায়। এর পরদিনই রাকেশ মিঠুর সাথে নীলার হলুদে যায়। সেখানে গিয়েও নীলা তাকে ইগনোর করতে থাকে আর অনেক খুশি মনে তার হলুদের আয়োজন উপভোগ করতে থাকে। তখন রাকেশের কাছে আবারও অঞ্জলি আসে এবং তারা কথা বলতে থাকে। কথায় কথায় অঞ্জলি রাকেশের কাছে জানতে চায় যে সে আজ সন্ধ্যার সঙ্গীত অনুষ্ঠানে কি পরবে। রাকেশ বলে যে যা পড়া আছে সে তাই পড়ে যাবে। তখন অঞ্জলি তাকে বলে যে কেন, এভাবে সঙ্গীতে গেলে তো হবে না, সে তার সাথে চলুক, সে তাকে শপিং করিয়ে দিবে। তো এরপরই রাকেশ অঞ্জলির সাথে বেরিয়ে পড়ে। তারা অনেক শপিং করে আর বিচের কাছে গিয়ে ঘুরেও বেড়ায়। পরে তারা একসাথে খাবারও খায়। তখন রাকেশ অঞ্জলিকে তার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানায়। অঞ্জলি বলে যে তারা তো বন্ধু, বন্ধুর জন্য তো এটা করাই যায়। তো এরপর থেকেই তারা বেশ ভালো ফ্রেন্ড হয়ে যায়। পরবর্তীতে তারা সেই সঙ্গীতের অনুষ্ঠানেও যায়। সেখানেও নীলা আর অনিরুদ্ধকে একসাথে দেখে রাকেশ অনেক বেশি কষ্ট পেতে থাকে, যার জন্য সে অনেক ড্রিঙ্কও করে ফেলে আর শেষে গিয়ে বারটেন্ডারের সাথে খারাপ আচরণ করতে থাকে। তখনই সেখানে অঞ্জলি আসে। তার অবস্থা দেখে তাকে দ্রুত ওখান থেকে নিয়ে যেতে থাকে। তো তাদের সাথে তখন মিঠুও জয়েন করে। এরপর যেতে যেতে মিঠু রাকেশকে বলে যে তার যেহেতু কোনো কিছু যায় আসছিল না, তাহলে সে এত ড্রিঙ্ক কেন করেছে। তখনই রাকেশ তার সামনে ভেঙে পড়ে আর বলতে থাকে যে তার অনেক বেশি কষ্ট হচ্ছে। প্রতিটা মুহূর্ত সে নীলাকে অনিরুদ্ধের সাথে দেখে কষ্ট পাচ্ছে। সে তো তাকে কখনো তার থেকে দূর করতে চায়নি, তার বাবার ক্যান্সারের জন্যই তাকে এমনটা করতে হয়েছে। তো তখন তাদের এই কথাগুলো অঞ্জলি শুনে নেয় আর এরপরই সে রাকেশ আর মিঠুকে তাদের রুমে দিয়ে সোজা চলে আসে নীলার সাথে দেখা করতে। সে নীলাকে সবটা জানায় যে কেন রাকেশ তার সাথে ব্রেকআপ করেছিল। আর এটা জানার পরে নীলা কি করবে কিছুই বুঝতে পারে না। সে অঞ্জলিকে বলতে থাকে যে তার মানে রাকেশ কখনোই তাকে ভোলেনি, সে তার বাবার জন্য নিজের ভালোবাসাকে কুরবান করতে চেয়েছে। এটা শুনেই তো সে তখনই রাকেশের সাথে দেখা করতে যেতে চায়, কারণ তার জন্য রাকেশকে ভুলে অন্য কাউকে বিয়ে করা অনেক কঠিন হয়ে যাচ্ছিল, তার অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু তখনই সে হঠাৎ করে থেমে যায়। এরপরই সে অঞ্জলিকে বলে যে কিন্তু তার বাবা মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছিল যে তার শেষ ইচ্ছা হলো যে নীলা যেন অনিরুদ্ধের সাথেই বিয়ে করে আর তাকে তার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতেই হবে। এটা বলেই সে পরদিন বিয়ের জন্য রেডি হতে থাকে। তখনই তার কাছে শ্রেয়া আসে এবং তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। নীলা তখন তাকে বলে যে রাকেশ তাকে ভালোবাসে, সে তাকে কখনোই ছেড়ে যেতে চায়নি। তার বাবার ক্যান্সারের কথা জেনে সে তাকে ছেড়ে গিয়েছিল যাতে তার বাবা একটু হ্যাপি থাকতে পারে, কিন্তু সে তার বাবার শেষ ইচ্ছাও পূরণের জন্য রাকেশের সাথে বিয়ে করতে পারবে না, তাই তাকে অনিরুদ্ধের সাথেই বিয়ে করতে হবে। এই কষ্ট সে নিতে পারছে না। তো তখন শ্রেয়াও এগুলো শুনে কাঁদতে থাকে। এরপরই সে নীলাকে বলে যে তার থেকে সে একটা জিনিস লুকিয়েছে
আর তা হলো তার বাবা মারা যাওয়ার আগে নীলা তার জন্য ওষুধ কিনতে গিয়েছিল। তখন শ্রেয়ার কাছে নীলার বাবা নীলাকে দেওয়ার জন্য একটা ভয়েস মেসেজ রেখে গিয়েছিল। আর সেখানে সে বলেছিল যে সে তার নিজের খুশির জন্য নীলাকে অনিরুদ্ধের সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে জানে যে অনিরুদ্ধকে বিয়ে করে নীলা কখনো ভালো থাকবে না। তাই সে যেন রাকেশকেই বিয়ে করে, কারণ রাকেশই একমাত্র যে কিনা নীলাকে হ্যাপি রাখতে পারবে। তো এই কথা শুনেই নীলা তখন শ্রেয়ার উপর অনেক বেশি রেগে যায়, কারণ সে তাকে এই মেসেজটা আগে দেখালে তো তার জীবন এভাবে শেষ হতো না। কিন্তু এখন তো তার কাছে করার কিছুই ছিল না। সে এবার চুপচাপ বিয়ের পিড়িতে যায়। তার সামনে তখন রাকেশ বসে থাকে আর নীলার দিকে এক নজরে তাকিয়ে থাকে। আর তখনই এই কয়দিনে প্রথমবারের মতো নীলা রাকেশের দিকে তাকায়, কিন্তু তার তো করার কিছুই ছিল না। তো এরপরই যখন নীলাকে মঙ্গলসূত্র পরানো হবে তখনই রাকেশ এই সব কিছু আর সহ্য করতে পারে না। তাই সে সেখান থেকে দৌড়ে চলে যায় আর রাস্তার মধ্যে হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে থাকে। এরপরই তারা আবার তাদের বাসায় চলে আসে। রাকেশ প্রিয়ার সাথে দেখা করে এবং তাকে জানায় যে সে নীলাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। প্রিয়া তখন এসব শুনে বলে যে তাহলে তারা বিয়ে করে নিক, আর তারও কিন্তু ডেস্টিনেশন ওয়েডিংই করতে হবে। তো এর জন্য রাকেশ সেখানে তার সাথে করে মিঠু, শ্রেয়া আর রাভিকে নিয়ে তাদের ওয়েডিং লোকেশনের দিকে যেতে থাকে। তখন রাকেশ আর প্রিয়া আগে বোর্ডিং এর জন্য এয়ারপোর্টের ভেতরে যায়। বাইরে তখন মিঠু, শ্রেয়া এবং রাভি দাঁড়িয়েছিল। সেই সময়ই সেখানে নীলা চলে আসে। তাকে দেখে তো তারা অনেক অবাক হয়, শুধুমাত্র শ্রেয়া বাদে। তখনই আমাদেরকে দেখানো হয় যে নীলা আর অনিরুদ্ধের বিয়ের কাজ সম্পন্ন হওয়ার আগেই নীলা অনেক কাঁদতে শুরু করেছিল। তখনই শ্রেয়া অনিরুদ্ধকে নীলা আর রাকেশের ব্যাপারে সবটা জানিয়ে দেয়। অনিরুদ্ধ অনেক বেশি ভালো একজন মানুষ ছিল, তাই সে নীলাকে বলে যে তার সবসময় তার মনের কথা শোনা উচিত, আর সে চায় যে নীলা সবসময় হ্যাপি থাকুক। তাই সে যেখানে যার কাছে হ্যাপি থাকে সে যেন তার কাছেই যায়। তো এই জন্যই নীলা এখন এখানে চলে আসে। কিন্তু মিঠু তাকে বলে যে রাকেশের তো বিয়ে হয়ে যাচ্ছে। তখন নীলা বলে যে বিয়ের আগে তো কয়েকদিন সময় আছে, তাই না? ততদিনের মধ্যে সে রাকেশকে ফিরে পাওয়ার ফুল চেষ্টা করবে। এটা বলেই সে এয়ারপোর্টের ভেতর ঢুকে যায়। তো এর পরপরই আবার দেখা যায় সেখানে অনিরুদ্ধ চলে আসে। সে এসেই বলে যে যেহেতু এখনো নীলা আর রাকেশের কোনো কিছু কনফার্ম হয়নি, তাই সেও নীলাকে পাওয়ার জন্য শেষবারের মতো চেষ্টা করবে। এটা বলে সেও এয়ারপোর্টের মধ্যে চলে যায়। তারপরে সেখানে আসে আঞ্জলি। সেও আসলে রাকেশকে অনেক পছন্দ করত। এর জন্য সে এসে তাদেরকে বলে যে রাকেশকে পাওয়ার শেষ চেষ্টা সেও করবে। এটা বলে সেও ভেতরে চলে যায়। তখন এই দিকে মিঠু, শ্রেয়া, রাভি বুঝতে পারে না যে এর পর কি হবে। সবশেষে কে যে কাকে বিয়ে করবে আর এই নিয়ে যে কি গন্ডগোল হবে সেটা তো এর পরের কোনো পার্টে জানা যাবে। আর এর পরের পার্ট যখনই রিলিজ হবে আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।